হায়রে মরণের পরে পা দুটি সোজা করা যায় না, অনেকে মরণের সময় হাতটা সোজা করা যায় না, অনেকে মরণের সময় এক হাত জিহ্বা বাইরে গেছে আর ভিতরে দেওয়া যায় না, অনেকের চোখ দুটি বড় হয়ে গেছে, আপনজন কতবার চোখ দুটি বন্ধ করতে চায়, হয় না, অনেকের কান দিয়ে রক্ত বার হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়, আর কলিজাটা ফেটে যায়, কত কষ্ট দিয়ে মৃত্যু হয়। এর সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। আল্লাহ দুনিয়ার সব রোগের ওষুধ বাইর হলো, মরণ রোগের ওষুধ বাইর হয় নাই। এই মালাকুল মউত নিবে, আজ না হয় কাল এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি বলতেছিলাম এই দুনিয়া থাকার জায়গা না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়াইয়া আমি আল্লাহ তামা বানাইয়া দিব। কার জন্য পরের জমিন ফাঁকি দাও, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো রে মন, কার জন্য তুমি বাড়ি গাড়ি করলা, কার জন্য মানুষকে কষ্ট দিলা। যে মানুষটারে তুমি কষ্ট দিয়া চুইলা গেলা, যতক্ষণ পর্যন্ত এই মানুষটা তোমারে ক্ষমা করবে না আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমারে ক্ষমা করবে না। আল্লাহ কই জমিনটা আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, 1 ভাগ মাটি, এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে শুইনা রাও, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। সুতরাং আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে, আমরাও থাকতে চাই নবীর প্রেম নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? মৌতের কথা, মৌত মৌত মালাকুল মৌতের কথা আমি বলতেছিলাম। 1 নম্বরে হলো মৌত। একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে হ্যাপি, জান্নাত পেয়ে খুশি নিয়ে গো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্যে এত ভরপুর নিয়ামত গো আল্লাহ, তোমার জান্নাতের মধ্যে অফুরন্ত ভান্ডার আল্লাহ। তবে তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু কি কয় শুনে আয়। আদম আলাইহিস সালাম চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর নবী, আমি আপনার কাছে হাজির হয়েছি, কেউ জানতে চান কিনা? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, মুসলমান শুনে নাও, ওদের কান্দে লাগানো শোনো। ডাক দে বলে, আজরাইল আগে বলো আমার মৃত্যুটা ভরসাটা তুমি কেমনে বাইর করেছিল গো? আজরাইল কয়, হুজুর পৃথিবীর মধ্যে সবার জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, আমার মাথা থাকে আসমানে, জমিনের মধ্যে থাকে আমার পা। আমি আজরাইল সবার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না।
যারা ইমানদার তাদের রুহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি গো হুজুর আপনার রুহটা আমি বাইর করেছি এত আসানে রে তারা যেন আমার সুন্নাতে বিদায় করা দেখে যেন ইবাদত করে আমার মাওলার আমি যে ভুল করেছি ভুলটা যেন আমার প্রজারা না করে কারণ আমি বাচ্চা শূন্য হাতে বিদায় তাই বাচ্চা সেকেন্ডার ডাক দে বলে বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা বলেন বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা যদি কোন মন্ত্রী মারা যায় তার জন্য 3.5 হাত একটা গর্ত খোঁড়া হয় এমপি মারা গেল যে কবর ফকিরি মারা গেলে সেই কবর প্রধানমন্ত্রী মরে গেলেও সেই কবর মুসলমান হয়তো একটু দামি কাপড় কারোর হয়তো একটু দুর্বল কাপড় কারোর হয়তো দামি কাপড় কিন্তু কবর যাই লাগবে রে মুসলমান এই জন্য নাম্বার 2 হলো মানুষের জীবনের বিপদ হলো কবর এই কবরে তো যেতেই হবে এই জীবনে থাকা সম্ভব নয় এই জন্য বেশি বেশি কবরের চিন্তা করা লাগবে বেশি বেশি ইবাদত বন্দেগী করা লাগবে বেশি বেশি তোমার জিন্দেগি চোখের পানি ফেলতে হবে আমার মাওলার প্রেমে এই ব্যক্তি সর্বোচ্চ উত্তম যার অন্তর কাঁদে কবরের ভয় যার চোখের পানি আসে কবরের ভয় সেই উত্তম ব্যক্তি যিনি দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতের সন্ধানে পাগল ও মুসলমান শুনে নাও আজকে যে জামানা ভয়ঙ্কর জামানা মুসিবতের জামানা আজকে দেখলাম কয়েকজন বক্তা তাদের আলোচনার মধ্যে বলছে আমার আল্লাহ পাক সব জায়গা বিরাজমান নয় এটা বড় কষ্ট লাগলো আল্লাহ থাকে আরশে নারে মুসলমান না শোনো আল্লাহ সব জায়গা বিরাজমান তবে আল্লাহ বসত করে মুমিনের কলবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এ মুসলমান গভীর মনোযোগ যে কথা আমি বলতেছিলাম শুনে নাও একটু দিলের কান্ডা লাগা শোনো মিলাদের কথা বলতেছিলাম মুসলমান দুরুদের কথা বলতেছিলাম মনে আছে কথা বলেন মনে আছে কি আমার বাবারা উনাদের কিতাবের মধ্যে বললেন রাসূলুল্লাহর উপরে দুরুদ ও সালাম পাঠ করা মুস্তাহাব আমল একটা গুনাহ আছে লিখে দাও একটা গুনাহ হবে লিখে দাও মুসলমান তাহলে আমার নবীর উপরে দুরুদ পড়ে ফেরেশতারা নবীর উপরে দুরুদ পড়ে আমার আল্লাহ দুরুদ পড়ে ফেরেশতারা দুরুদ পড়ে আমার নবীর উপরে ঈমানদারেরা দুরুদ পড়ে বেঈমানেরা নয় মানুষের মধ্যে যারা আছে এরা কোশ্চিন কালো নবীজিকে ভালোবাসতে পারবে না একমাত্র ঈমানদার যারা আমার নবীর ইশকে দেওয়ানা হবে তারা জোরে বলেন ঠিক কিনা কারণ কবরে লাগবে নবী মিজানে লাগবে নবী ফুলসিরাতে লাগবে নবী ইয়াউমুল কিয়ামতের ময়দানে লাগবে নবী নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই নবী বিনে কোনো গতি নাই নবী বিনে কোনো উপায় নাই নবী বলতেছেন কি বলে শুনে নেন হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম আল্লাহ নবী বলে উম্মতিরা শোনো ও উম্মতিরা শোনো আবার নবী বলছে ওয়াফাতি খায়রুল লাকুম আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উলামা একরাম দিলের কান্ডা লাগা শুনে নাও নবী বলতেছে উম্মতিরা এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য মারহাবা বলা যাবে আরো জোরে আমার নবী বলে উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ শুরু কারণ আমি নবী শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব জায়গায় আমার নবী আজকে সংসার জীবনে আমার নবী কবর জীবনে আমার নবী দুনিয়ার জিন্দেগিতে আমার নবী ব্যবসায়ী জিন্দেগিতে আমার নবী নামাজের মধ্যে আমার নবী সালাতের মধ্যে আমার নবী রোজার মধ্যে আমার নবী জিন্দেগির মধ্যে আমার নবী নবী বলে উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি ও মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শোনো সুতরাং আমার নবী এই রকম আমাদের সঙ্গে কথাবার্তা বলেছি নবী আমাদের মতো সংসার ধর্ম করেছে এই জন্য আমার দেশে কিছু জ্ঞান পাপী মানুষ তাই নবী আমগার মতো মানুষ আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম ওয়াফাতি খায়রুল লাকুম আমার ওয়াফাত
আমার ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কারণ এই জন্য কল্যাণ স্বরূপ পৃথিবীর মধ্যে মুসলমান কিছু মানুষ কয় নবী মরে গেছে। আহা, এ বোকার দলে বাবারা শোন, আমার বাদানেরা শোন, গালি দিব না, তোদের মন্দ বলবো না, তোদের বুঝির অভাব, জ্ঞানের অভাব। আজকে নবী মরে গেছে বলে সালাম দেয় না। কয় নবীরে সালাম যদি দেই দাঁড়ায় আমরা এ নবী সালাম আলাইকা বলি, কয় এটা বলা জায়েজ নাই, নবী মারা গেছে। কিন্তু মুসলমান নবীরে সালাম দাও এটা গেলে বলে মরা নবীরে সালাম দেওয়া যাবে না। কিন্তু যে মৌলবী নবীরে সালাম অস্বীকার করে সেই ব্যক্তি যখন কবর কবরস্থানে যায়, যা সালাম দা আসসালামু আলাইকুম ইয়া হালাল, কি কয় জিন্দা কথা কয় না, কবরে যেটা আছে ওটা মরা না বাঁচা। সালাম যদি জিতা মানুষ পায় তা তোর আব্বা পেলো কেমনে, তোর দাদা পেলো কেমনে, তোর চাচা পেলো কেমনে, তোর মুরব্বী পেলো কেমনে? যে কোন স্থানে যারা শুয়ে আছে ওরা মরেছে না বাইসে আছে? এ মুসলমান গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো গো। নবী লাগবে কবরে, নবী লাগবে বিধানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্দর নাই, নবী বিনে কোনো দুরুদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই জন্য বলতেছিলাম ওয়াফাতি খায়রুল লাকুম। ও মুসলমান, নবী যে ওফাত নিচে নবী বলে উম্মতিরা রে, ও মুসলমান শোনো, নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণকারক। কারণ এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত নেকির কাজ করে, ভালো কর্ম করে গো, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য প্রশংসা করি। আল্লাহ ওই অমুক গ্রামের মধ্যে, ওই আইনাতলির জমিনের মধ্যে আল্লাহ, ওই মাহবুব গো মুর্শিদ মামলুম সাহেব আল্লাহ, হযরত মুহাম্মদ শাহজাহান মিয়া আল্লাহ ভালো কর্ম করেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে, সঙ্গে সঙ্গে আমার নবী আল্লাহর দরবারে প্রশংসা করে। আবার যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে রে, আল্লাহর নবী উম্মতিরা রে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের হইয়া, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, আল্লাহ আমি তার তরফ থেকে ইস্তেগফার করলাম, ক্ষমা চাইলাম, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। এরে অন্যায় করে মাঝে মাঝে আমি ওয়াজটার মধ্যে কথা বলি, বাজান শুনে নাও, অন্যায় করে ছেলে মাপসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, সুতরাং এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? এ দুনিয়ার মুসলমান, আমি দুরুদের কথা নিয়ে যদি রাত কাটাতে শেষ হয়ে যাবে গো, আমরা ইমানদার নবীকে কতটুক ভালোবাসবো, কোন রকম ভালোবাসবো, কি রকম ভালোবাসবো, এটা কারোর কাছ থেকে দলিল নেওয়া লাগবে না। বিনা দলিলে আমার নবীর ইশকের দেওয়ানা আমরা, নবী ছাড়া কিচ্ছু বুঝি না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এমনি কেন ডাকি আল্লাহ বলে আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবী কুল কায়নাতের রহমত, গোটা পৃথিবীর রহমত, জমিনের রহমত, ফেরেশতাদের জন্য রহমত, মানব জাতির জন্য রহমত, সৃষ্টিকুলের জন্য রহমত। এই নবীর ভালোবাসা আমাদের প্রয়োজন আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। মহব্বতে বলতে হবে, দুরূদ এরকম হলে হবে না। একবার পড়লে 10টা নেই, 10টা গুনাহ মাফ। ব্যবসায় লাভ যেটাই হয় সেটা বিশাল কিনা কিনে না, টাকা না থাকলেও আওলাদ করে কিনা লোডশেডিং করে রাখে। তাহলে আমার নবীর উপরে যতবার দুরূদ একবার পড়লেই 10টা গুনাহ মাফ হয়ে যায়।
একবার পড়লেই 10টা নেকি আমল নামায় লেখা হয়, একবার পড়লে 10টা পুরস্কার আল্লাহ দিবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। এই জন্য নবীর উপরে এরকম বকিলতা অবস্থায় দুরূদ পড়লে চলবে না, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে দুরূদ পড়তে হবে। আল্লাহুম্মা ও আলা আলি এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম এই জন্য নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই জন্য বলতেছিলাম মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলে বড় কষ্ট হয়, এই মরণের কথা বলতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। এ মুসলমান গভীর মনোযোগ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা মানুষের যখন সাধারণ মৃত্যু হয় সবচেয়ে ভালো মৃত্যুটা হয়, সেই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে পায়খানা করে দেয়, জিহ্বাটা বড় হয়ে যায়। ও মুসলমানদের কান্ডা লাগা শোনো, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকেই দেখা যায় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, হাত পা লুলা হয়ে যায়। আজকে কয়েকটা আলোচনা দেখলাম আসার পথে, চট্টগ্রাম থেকে আসতেছিল, এত দূর থেকে বাবা আসছে আপনাদের মাঝে, গেছি চট্টগ্রাম, সেই চট্টগ্রাম থেকে আপনাদের মাঝে আসছে। আমার বাড়ি মাগুরা, আপনাদের থেকে প্রায় 550-600 কিলো দূরে। এখান থেকে আবার সারাদিন আপনার কালকে রাত ভরে চট্টগ্রামে বিশেষ কাজ ছিল, কাজ শেষ করে আবার আপনাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আবার এখান থেকে প্রোগ্রাম করে আগামীকাল সিলেটে যেতে হবে, অনেক দূরত্ব। কিন্তু দুঃখের বিষয় যে আপনাদের মাঝে এসেছি, আমার রবিউল ভাইয়ের কাছে মাহফিল নিয়েছি, যেটা মাহফিলটা আপনাদের টাইম দেওয়া 8টা থেকে 10টা পর্যন্ত। কিন্তু রবিউল ভাই কি বলছে আমি জানি না, গত 2-1 বছর আসছে আপনাদের মাঝে, আলোচনা আপনারা শুনতে পারেন, সবারই মঞ্চে আলোচনা শুনতে, কিন্তু জনগণ শ্রোতা যদি বেশি না হয়, আলোচনা বক্তার মন ভরে না, আলোচনা করে মজা পাওয়া যায়। এখন বক্তা যদি আমি যদি কালেকশন করে আপনাদেরকে লোক আনতে হয়, ডেকে ডেকে ওয়াজ করবো কোন সময়? এই জন্য যারা দূরে আছেন, এখনো ঘোরাফেরা করছেন, দয়া করে চলে আসেন, আমরা আলোচনার মধ্যে ডুব দিয়ে আলোচনা শুনি। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ, আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আপনাদের কষ্ট হয়? দুরূদ শরীফ পড়লে খুশি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি, দুরূদ শরীফ পড়লে নবীজি নিজে খুশি।
দুরূদ শরীফ পড়লে ফেরেশতারা খুশি, মারহাবা। দুরূদ শরীফ পড়লে খুশি কে? আল্লাহ। তারপরে কে? তারপরে নবীজি। তিনজনই, নবীজিও খুশি, ফেরেশতাও খুশি, আমার আল্লাহ তাআলা খুশি। দুরূদ পড়ে, নবীর উপরে দুরূদ পড়লে একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমুল কিয়ামতের ময়দানে দান করবে আমার আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বকিলিতি করা যাবে? বকিলে করা যাবে? আল্লাহ বলে কারা বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লিনা, আমি পরিচালন নবী আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। ঘোষণা কার? জোরে বলেন কার? আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাতও দেয় না। আল্লাহ একটা কাজ করে, সেটা আমার হাবিবের উপরে, আমার নবীর উপরে সদা সর্বদাই। কত সময়, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড ঘোষণা নাই। আল্লাহ বলে আমি সদা সর্বদাই আমার হাবিবের উপরে, ফেরেশতাদের নিয়ে আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন না? একটা হলো কেমনে পড়ে, তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য। যারা গ্রামার বোঝেন তারা বুঝবেন ভালো করে। একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য। আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে। আমার হাবিবের উপরে দুরূদ পড়েছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়েছে স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আপনাদের কি দুপুরে খানা খান নাই? আওয়াজ নাই কেন? রাত্রি মনে খানা খান না? তাবারকের ব্যবস্থা আছে, আপনারা খাবেন। কিন্তু অবস্থা দেখতেছি আমার সেই তো আপনারা দুর্বল, আমি নিজেও খুব দুর্বল, অসুস্থ। এই অবস্থা করে আবহাওয়া চেঞ্জ করতে পারতে, শুট করতে পারতেছি না, কষ্ট হচ্ছে কথা বলতে। আর আপনারা যদি সেই সাথে কষ্ট পান তাহলে আলোচনা শেষ। দুরূদ কে পড়ে? কার উপরে? এখন কারা পড়বে জানেন? আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ বলে মানুষেরা পড়বে না, পড়বে কারা? ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা। হরফেনেদা দিয়ে ডাকতেছে আল্লাহ, হে ঈমানদারেরা। যেমন ছেলেকে ডাকবে আমার ছেলেরা, এ আমার মেয়েরা, এ আমার প্রতিবেশীরা। আল্লাহ বলতেছে আমার ঈমানদারেরা। আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। মারহাবা বলা যাবে না? নাস শব্দের অর্থ কি? এর জোরে বলা যাবে না? কি? মানুষ। এখন আল্লাহ মানুষের ডাকেন। এই জন্য আমাদের মানুষের মধ্যে অনেকে রাসূলের উপরে বিরোধী করে। নবীর দুরূদ পড়লে, নবীজির দুরূদ পড়লে দেখবেন অনেক মৌলবী বেজার হয়। এই যে আমার আগে যে বক্তা ওয়াজ করছে, উনিও বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে অনেকের মুখ বেজার হয়ে যায়। হওয়ার কারণ হলো আল্লাহ তো মানুষের ডাকেন, আল্লাহ ডাকছে ঈমানদারদের। এই জন্য ঈমানদাররা দুরূদ পড়ে, আর মানুষের মধ্যে কিছু বেঈমান আছে, তারা কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝি আছে? সব কথা বুঝবেন, এটা সব কথা বুঝে নেবেন। এখন আমাদের কিতাব না, বাতিলদের কিতাব। আমাদের কিতাব না, এটা বাতিলটা। আমাদের ভাইয়েরা যারা আপনার ওই কওমি লাইনের যে ভাইয়েরা আছেন, আমি কাউকে গালি দিয়ে কথা বলতে পারি না, অভ্যাসও নাই। কওমি লাইনের ভাইয়েরা যারা আছেন, দেওবান মাদ্রাসায় পড়ানো হয়। ফতুয়ায়ে দেওবানদের 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? মুফতি শফিক আহমেদের লেখা। রাইটারের নাম লিখবেন, কিতাবের নাম লিখবেন। যেহেতু আপনাদের এলাকায় অনেক বাতিল ফেরকা ভাইয়েরা আছেন, তারা বলবে কই পাইলা? উনাদের কিতাব, কিতাবের নাম হলো ফতুয়ায়ে দেওবান, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। 24 নম্বর পৃষ্ঠা 2য় খণ্ড। লেখছে যে রাসূলের উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যত বেশি পড়বে মুস্তাহাব আমল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর জোরে বলা যাবে না? আমাদের কিতাব না ভাই, এটা সুন্নিদের কিতাব না, এটা হলো কওমি অঙ্গনের কিতাব। কাদের কিতাব? আপনি আমার কওমি অঙ্গনে, আমি কিতাবের নাম বলছি, পৃষ্ঠা বলতেছি, রাইটার বলতেছি, কে লিখছে। এখন আপনি না পাইলে আমাকে বলবেন হুজুর আপনি তো রং করছেন। কোনো দুঃখ নাই, আপনি দেখাইবেন, আমি মেনে নিব, সমস্যা নাই। কিন্তু রাসূলের উপরে দুরূদ পড়া জীবনে একবার ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, এবং যত পড়বেন মুস্তাহাব হিসেবে আমল। গুনাহ কোথাও লেখা নাই। তাহলে যে কাজ করলে নেকি হয়, যে কাজ করলে গুনাহ হয় না, সেই কাজ করতে গেলে যারা বাধা দেয়, আমি মনে করি এরা মানবের ভিতরে পড়ে না। বাধা দাও, যারা তাস খেলে বাধা দাও, যারা জুয়া খেলে বাধা দাও, যারা মদ খায় তাদের বাধা দাও, যারা গাঁজা খায় তাদের বাধা দাও, যারা বেগানা মহিলা নিয়ে ঘুরে তাদের বাধা দাও, যারা দুনিয়ার মধ্যে সুদ খায় বাধা দাও, যারা ঘুষ খায় তাদের বাধা দাও, যারা দুনিয়ার মধ্যে অন্যায় পথে চলে তাদেরকে বাধা দাও, যারা নামাজ পড়ে না তাদেরকে বাধা দাও। কিন্তু বাধা দিতেছেন আমার নবীর দুরূদের উপরে, তার মানে আমার বুঝতে আর বাকি নাই আপনাদের ঈমানের ভিতরে হট্টগোল আছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? সোজা কথা, বেকাবুকে কথা কই লাভ নেই, সোজা পথে চলতে হবে। মানলে ভালো, না মানলে আরো ভালো। আমার বলার দরকার বলতেছি, আপনার মানেন আর না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার।
জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর দুরূদ পড়ে নবীর উপরে কে? আমি আলোচনা যেদিকে কিছু মনে রাখবেন, আমাকে বলছে আমার সভাপতি সাহেব যে আপনারা একটু দয়া করে যে সমস্ত লামেকরাম আছেন একটু কবর টবর দিয়ে আলোচনা, একটু হেদায়েতমূলক আলোচনা শুনবেন। এখন আমারও বিশেষ বক্তব্য বলেন ভাইজান আপনি একটু কবরের দিকে একটু আলোচনা যাবেন, অবশ্যই যেতে হবে। আমার মন গড়া মতো আমি আলোচনা করবো না, আপনারা যেটা চাবেন ওটাই আলোচনা করার নিয়ম। কেন আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি আসছি আপনাদের দাওয়াতে, আমি আইসা আমার মতো ইচ্ছা মতো জ্ঞান বাদায় দিয়ে গেলাম, আমি বলে গেলাম একটা, আপনি এখন বর্তমান সাধারণ পাবলিক করছে বড় বিপদের মধ্যে, এ বক্তা বলতেছে এটা, ও বলতেছে বক্তা ওইটা। আজকে দেখা কত যে ঝামেলা, এই আরো বেশি বেদাল হচ্ছে এই নেটের জগতে এসে, এই ফেসবুক আইয়া এর মধ্যে এরে ও গালি ওরে ও কত যে ভাইরাল হওয়ার জন্য এমন শুরু হয়েছে, ভাইরাল হওয়ার জন্য। আরে ভাই ভাইরাল হয়ে কি হবে? আপনি আমল করেন, আমল করলে লাভ আছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কে বক্তা কোন বক্তা ভাইরাল হবে চিন্তা। আহা, ফেসবুকে জাতিটারে শেষ করে দিল, জাতিটারে। আজকে আমি দেখলাম বাংলাদেশের দুজন উচ্চ মাপের বক্তা, আবার গত কয়েকদিন দেখতেছি যে নামাজ বেহেশতের চাবি না, নামাজ পড়লে বেহেশতে যাবে এমন কোন দলিল নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কথা যারা বলতেছে আল্লাহ তাআলা, আবার একজন বলতেছে বাথরুমে বসে সালাম দেওয়া যায়, আগার বসতে পায়খানায় বসে সালাম দেওয়া যায়। কত বড় বিয়াক্কল মার্কা আলেমেরা। এতদিন তো নবীকে নিয়ে বাঁচছে, এখন বলতেছে কোরআন শরীফে ভুল আছে। নাউযুবিল্লাহ বলবেন না? কোরআন শরীফে ভুল আছে। এরপরে বলতেছে আজকে বড় কষ্ট পেলাম আজকে একটা জিনিস দেখে। আজকে বাংলাদেশের তথাকথিত দুইজন বক্তার দেখলাম, তারা এমন একটা কথা বলছে, আমার আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, এটা যে ভাববে তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। আমি তাও বাংলাদেশের আপনার দুজন বক্তা, একজন দেখলাম দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি বলতেছেন, আর একজন বাংলাদেশের কুখ্যাত বক্তা আপনার আপনার এনায়েতুল্লাহ আব্বাসীর দেখলাম আলোচনার ভিতরে ফট করে বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। নাম বলতে চাইছিলাম না, বলতেছে যে যদি আল্লাহ পাক সব জায়গায় বিরাজমান, এটা যে ভাববে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। এরা কি আমার মনে ছিল আপনার ডেট ফেল কিছু খাইছে, কথা বুঝেন নাই, মানে এটা ডেট ওভার হয়ে গেছে। কারণ আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি একটা জিনিস জানতে চাই, তুমি কি সব জায়গায় থাকো? আল্লাহ বলতেছে হ্যাঁ আমি থাকি। বলতেছে আল্লাহ আমি আমার বিবিকে নিয়ে যখন থাকি তখনও থাকো? হ্যাঁ মুসা আমি তোমার বিবিকে নিয়েও যখন থাকি তখনও আমি থাকি। সুবহানাল্লাহ বলেন। তো মুসা আলাইহিস সালাম পরীক্ষা করতে গেছে যে বিবির কাছে থাকে নাকি। এখন বিবির কাছে রাত্রেবেলা বিবির কাছে বিবি দেখে মরে সেটাং হয়ে গেছে। গড়ছে তো আল্লাহ এখন তো মারা গেছে, কি করবো? যেই মুসা আলাইহিস সালাম আবার একটা ঘরে গেছে, এই বিবি তো জেগে আছে, জেগে গেছে, আবার গেছে, যাই দেখে আবার বিবি মরে শেষ হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। আবার এরকম কয়েকবার একাধিকবার বিবির কাছে গেছে যে আল্লাহ আমি বিবির কাছে যখন থাকবো, মিলন হবে, তখনও তুমি থাকো? আল্লাহ কয় তখনও থাকি। সুবহানাল্লাহ বলা যাবে না? যখন আমি এক চাদরের ভিতরে থাকি বিবি নিয়া, তখনও কি থাকো? আল্লাহ বলে তখনও থাকি। একাধিকবার মুসা আলাইহিস সালাম বিবির কাছে যেতে পারেন নাই, মনে কষ্ট নিয়ে সকাল হয়ে গেছে। আল্লাহ বলতে মুসা বিবির সাথে কি মিলন হয়েছে? মুসা আল্লাহ না। আল্লাহ বলে মুসা রে আমি যদি না থাকতাম কখনো পৃথিবীর মধ্যে ওরাও থাকা সম্ভব হতো না। সুতরাং আমার আল্লাহ আসমান জমিন আকাশ জমিন চন্দ্র কমল কলম যা আছে সব জায়গায় আল্লাহ হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সুতরাং সৃষ্টি জগৎ যেখানে আছে সব কিছু সে বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগলো যে সমস্ত আলেম ওলামা আজকে ফিতনা, এই কথা যখন সাধারণ পাবলিক শুনবে তখন ও তো আর আমি যতই দলিল দিই, আরে কোথায় দলিল লাগাইলা বাবা? এই জন্য পড়তে পড়তে কিছু মানুষ জানোয়ার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? পড়তে পড়তে কিছু মানুষ ম্যাড হয়ে যায়। দেখুন অনেক মানুষ পড়তে পড়তে অনেক মানুষ ম্যাড হয়ে যায়, তখন হারে অনেক ডক্টর বড় লেখাপড়া করে শেষ মাস দেখা যায় আপনার পরে পাগল হয়ে যায়। তখন আকাশের তারা গুনে 1টা 2টা 3টা 4টা 5টা, ওই আকাশের আপনার ওই পাগলের সুখ মনে মনে রাত হলে তারা গুনে। আকাশে 1000 তারকা আছে, 1000 তারকা আছে। কারণ ওর মেমোরি এমন নষ্ট হয়েছে, আজকে লুকমা দিতে দিতে এমন একটা জায়গা লাগাইছে, কোরআনের ভুল ধরতেছে, সাহাবীদের ভুল ধরতেছে। সাহাবীরা মূর্খ ছিল, আল্লাহর নবীর ভুল ছিল, সাহাবীদের ভুল ছিল। আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলতেছে, খাদিজাকে নিয়ে কথা বলতেছে। আমি অনুরোধ করব এই জামানায়, এখন আগের জমানায় মানুষের ঈমান ছিল মজবুত, মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল কাঁচা আপনার পাকা। আর এখন মসজিদ হইছে পাকা, ঈমান একেবারে ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? দাদু ভাই আমার বড় কষ্ট হয়, আপনাদের দাদু বলে ডাক দেওয়া ঠিক না, ভাইয়া বলে ডাক দেয়া, এই ভাষাটাও আমি পছন্দ করি না।
যে দাদু বলা অনেক সময় বলে হিন্দু ডাক, হিন্দুরা বেশি দাদু ব্যবহার করে। তবে আমি এটা পছন্দও করি না, মাঝে মাঝে বলি। অনেক সময় ভাইয়েরা বলতে যায়, বন্ধুরা বলতে যায়, কথা বসে যায়। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, দাদার বয়সী যারা আছেন, ভাইয়ের বয়সী যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো ইমান বাঁচান। ওই ফুলতলি মাসলাদের একটা স্লোগান আছে, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। সুতরাং আমি আপনাদেরকে বলি, বাঁচাও ইমান বাঁচাও দেশ, আল্লাহর ওলিদের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশ। সুতরাং ওলি আল্লাহ মরে না, মরতে পারে না, আল্লাহর ওলিরা জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর দলিল কি? দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন দলিল একদম স্পষ্ট করে দিয়েছেন, রাসূল দলিল বলে দিয়েছেন। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। দলিল হলো নবীজি বলতেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাল্লাহি, আল্লাহ তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই মউত, মউত লা ইয়া মউত, তাদের মৃত্যু নাই। ঘোষণা কার? আমার নবীজির। জোরে বলেন মারহাবা। কথা বলেন না কেন? আল্লাহু আকবার বলেন না। দলিল দিবেন না। যদি কেউ জিজ্ঞাসা যে হুজুর আপনি যে বললেন ওলি আল্লাহ মরে না, নবী মরে না, ওলি মরে না, দলিল কি? দলিল হলো মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড, লিখে নেন, মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কথা বুঝেন নাই? আপনি দলিল খানা দিয়ে দিবেন। ওলামা ইকরাম, তোমরা দলিল খুলে দেখো যে আমরা ওলিদেরকে বললাম এই বিষয়ে, তোমরা দেখো খুলে। যদি না দেখতে চাও, দলিল না থাকলে আমরা মানবো না, ঠিক কিনা? প্রমাণ তো করে দিছে আপনাদের কুমিল্লার জমিনে 28 বছরের লাশ উত্তোলন হয়েছে। 28 বছর পরে লাশ উত্তোলন হয়েছে এক ইমাম সাহেবের। তার লাশের গায়ের গোস্ত পচে নাই। ওনাকে ওনার মজম শেখে জিজ্ঞাসা হলো যে উনি তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়ে নাই, উনি কোনোদিন হারাম খান নাই, আল্লাহর জিকিরে মাশগুল ছিল, আল্লাহর প্রেমে, আল্লাহর মুখাফেক্কি ছিল, উনি দুনিয়ার কোনো মুখাফেক্কি ছিল না, ওনার দেহের এক টুকরা কাপড় পর্যন্ত পচে নাই। এই সমস্ত মাহবুব বান্দাদের দেখার পরও তোমাদের জ্ঞান হয় না, তোমাদের বিবেক হয় না? কাদের বিরুদ্ধে কথা বলো? আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। এখন আল্লাহ কি বলে দেখেন, আল্লাহর কুরআন, আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা, পারা নাম্বার 11, সূরার নাম হলো সূরা ইউনূস, 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খবর শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে, এরা জানুন তাদের কোনো চিন্তা ভাবনা নাই। সুতরাং আজকে এই কুমিল্লার জমিনে আল্লাহর মাহবুব বান্দা শুয়েছিলেন, 28 বছরে তার গায়ের পশম পচে নাই, গায়ের গোস্ত পচে নাই, গায়ের রক্ত পচে নাই, গায়ের কাপড়ের কাপড় পচে নাই। এই রকম বডি বানানোর দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না। গজল গার সময় নাই, কোনো ওয়াজ করেই কুল পাবো না। গজল গা বক্তা এটা আমি পছন্দ করি না, তবে দুই একটা মাঝে মাঝে লোকজন নাই তো এই জন্য বলতে, সেটা মহব্বতে বলেন। তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। হাদিসের বর্ণনা, অলিগণ মরে না, কানের দলে হাদিস কুরআন পড়ে না, কামেল পীরে যে জনে মরণ নাই সংসারে, কামেল পীরে যে জনে মরণ নাই জগতে, দেখো না হাদিস কুরআন পড়িয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি যে কুমিল্লার মানুষ এখনো জ্ঞান খোলার দর, জ্ঞান পাপীরা এখনো বোঝে নাই। এই জ্ঞান পাপীরা যে কুমিল্লার জমিনে একজন আল্লাহর মাহবুব বান্দা, একজন মসজিদের ইমাম, উনি একজন ইমাম ছিলেন, ইমামের দেহ পচে নাই, কাপড়ের কাপড় পচে নাই, আর তুমি মৌলবী তাদের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর মাহবুব বান্দাদের বিরুদ্ধে কথা বলো, কলিজার মধ্যে আঘাত লাগে তখন। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি
সভাপতি সাহেব কানার দল না কুড়ার দল বুঝি না, কথা কয় না কেন? যে কটা গোরস্থানে শুয়াইছেন ওকে মরছে না বাঁচা আছে? নবীজি মরে গেছে বলে সালাম দেয় না, তো উডারে সালাম দিলেন কেন? নবীজি মরে গেছে বলে কয় নবীরে মরে গেছে, নবীরে সালাম দেওয়া যাবে না। সালাম পাবে জেতানাই যদি পাবে গোরস্থানে কোন নিয়তে দিলা? গোরস্থানের মানুষ মরে নাই আর আমার নবী মরে গেছে, এই কথা বললে তোমার ঈমান থাকবে? আমার আপনার আনাও ঠিক হয়নি, কারণ 2-1 বছর যেহেতু আইছি আমাকে বাদ দেওয়াই উচিত ছিল আপনাদের। যেহেতু কথা বোঝে না, যে বক্তার কথা বোঝে তাকে আনা উচিত। আমার ভাষা কি লন্ডনী ভাষা কইতেছি? আপনাদের ভাষার লগে মিল আছে? উত্তর দেন না কেন? যে বক্তার ভাষা বুঝবেন না সে বক্তার দাওয়াত দিবেন না। আমি যে কথা বলতে যদি বুঝতে না পারেন আমার আনে লাভ কি? বোবা মানুষের সঙ্গে ওয়াজ করে লাভ কি? তো কথা বলেন না কেন? এখন ওইরকম বুঝলে তবে এক জায়গায় খুন হয়েছে, 3 জনের ইংলিশ ইয়েস নো ভেরি গুড। এলাকার মধ্যে খুন হয়েছে, পুলিশ আইছে, শাহজাহান মিয়া এলাকায় খুন হয়েছে, ইয়েস। কয় কে খুন করছে? কয় নো। কথা বুঝিনি, বলে কে খুন করছে? কয় নো। থানায় চল, ভেরি গুড। কথা বুঝলেন? এখন পুলিশ জিবি চড়াই নিয়ে চলে গেছে থানার ভিতরে, নিয়ে বলতে শাহজাহান মিয়া তোর এলাকায় খুন হয়েছে, ইয়েস। কে করছে বলো? কয় নো। তাহলে মার খাবি? কয় ভেরি গুড। কথা বলছে মায়ের খাবি? কয় ভেরি গুড। পিটানো শুরু করছে, একদম গাছে বেঁধে ঠিক মতো বেদাম পিটানো, রিমান্ডারে পিটানো। রে বাবা, এমন পিটেছে। কই স্যার গো আমার মাফ করেন, আমার যে কপালে 3 ইংলিশ শিখা বিপদ হবে এটা আগে জানতাম না। স্যার গো আমি বিদেশে যেতে চাইছিলাম, এই জন্য আমি প্রশিক্ষণ নিতেছিলাম, কেবল শিখেছি ইয়েস নো ভেরি গুড। এখন এই 3টে ইংরেজি দিয়ে এরকম পিটেন খাবো আমি জানতাম না। আল্লাহর কসম কিনা শুনেছে এটা কিছু বলতে পারি না, আমি কিচ্ছু জানি না, স্যার আমার মাফ করেন। তাড়াতাড়ি কয় স্যার আমার মাফ করেন, আমি কিচ্ছু জানি না। তা আমাদের অবস্থা হলো, আমি যদি কথা বলতেছি আপনারা ইয়েস নো ভেরি গুড এই যদি খালি বয়া থাকেন সারা জীবন ওয়াজ শুনলে হবে না। ওয়াজ শুনলে কি লাভ? লাভ হবে না। শুনলে কি লাভ? করলে কি লাভ? শুনলে কি লাভ? লাভ হবে না। লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। নবীর আলোচনা চলতেছে, আওয়াজ উচ্চ কণ্ঠে আওয়াজ হবে, ইমান চোরের মতো চুপ করে আছেন। ঘটনা দেখেন, আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মা কুলু, তারা বলবে আমান্না তুই ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। বেঈমান আছে, মুনাফিক আছে, তৎকালীন জামানায় ছিল, কিন্তু সুন্নি মাহফিলে তো বেঈমান ঢুকতে পারে না, ঈমানদাররা ঢুকে। জোরে বলেন ঠিক কিনা? এত কষ্ট কি ছিল? তৎকালীন জামানাও বেঈমান ছিল, মুনাফিক ছিল, রাসূলকে ধোঁকা দিয়েছে। আল্লাহ বলে হাবিব আমিনান নাস, নাস শব্দের অর্থ কি? এই তো বুঝে ফেলেছেন, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ বলছে হাবিব রে, মানুষের মধ্যে কিছু বেঈমান আছে, ওরা আপনার কাছে যাবে আপনার দলের। যেমন এখন আমলিক ক্ষমতায়, যে বিএনপি করে সেও আমরা আমলিকের লোক। কথা কন না কেন? সবাই কেন আমলিকের লোক, আবার যখন বিএনপি যাবো আমরা বিএনপির লোক। বিপদে বলে এখন এলাকার মাতবার তো জানে তুমি কোন দলের লোক। এখন আমাদের সভাপতি সাহেবের কাছে যদি আমি বলি ভাইজান আমি আমলিকের লোক, তোরে চিনি, তুই তোর গুড়া গুড়া নাহলে বিএনপির লোক, তোরে চিনি না। কথা কইতে নিবা? আমাদের অবস্থা হলো এইরকম। এই জন্য আপনাদেরকে বলবো, রাসূলের পক্ষের যারা লোক তাদের ঈমান ওই তৎকালীন জামানায় রাসূলকে ধোঁকা দিতে গেছে, তারা ইসলামকে ধোঁকা দিতে চেয়েছে, পারে নাই, আজও পারবে না। আপনারা জিন্দা থাকেন, কোন মৌলবী আমাদের কোন ফতোয়ার, কোন মৌলবীর কোন আমাদের ঈমান না। ঈমান আমার নবী রাহমাতুল লিল আলামিন। কে কি বললো কিচ্ছু যায় আসে না। বিনা দলিলে আমার আল্লাহ এক, বিনা দলিলে আমার রাসূল এক। রাসূলকে ভালোবাসবো তো দলিলের প্রয়োজন নাই, নবীকে ভালোবাসবো কোন দলিলের প্রয়োজন নাই, আমার আল্লাহর গোলামি করব কোন দলিলের প্রয়োজন নাই। আল্লাহ রাসূলের জন্য জীবন দিব, জীবন নিব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার দলিলের আশায় নাই, কোরআন আমরা মানবো, ওই যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওটার উপরে জন্য এটা সন্দেহ নেই, ওটা আমরা মানি না। তোমরা যে বললে বলো, আমরা জানি যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, তুমি যত দলিল দিবা দাও, আমরা মানি আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল নাই, ভুল নাই, ভুল নাই। জোরে বলেন ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন, আমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে চাই। যারা মুত্তাকিন তারা কখনো কোরআনের ভুল ধরবে না, রাসূলের ভুল ধরবে না, সাহাবীদের ভুল ধরবে না, এরাই হলো ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা?
কষ্ট হচ্ছে আপনাদের? নবীর পক্ষে কথা বলে যদি মৃত্যু হয়, মরণ যদি এসে যায়, হাসি মুখে মৃত্যুর রাজি আছে। নবী গো, তোমাকে ভালোবেসে নবী গো যদি জীবনটা চলে যায়, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, তবু বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। কারণ আমার নবীর ভালোবাসার নামই হলো ঈমান। জোরে বলেন ঠিক কিনা? ওরে ঈমান আমার নবী মুস্তাফা গো, ঈমান আমার নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো, ঈমান আমল আমার নবী মুস্তাফা গো। আল্লাহুম্মা আরো জোরে বলেন আলী সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরে নবীজি পাপীদেরকে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতের না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে আল্লাহুম্মা জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা। আরে আমরা গুনাহগার গো নবী, আমার গুনাহগার হে বলো, আমার গুনাহগার গো নবী। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমার গুনাহগারে নবী গো আমরা। রিসালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। রে আইনা তলির আশিক গনে দুরুদ সালাম পাঠাই আপনার শরণে। দয়া কর দয়াল নবী, দয়া কর দয়াল নবী, একটিবার আমারে ও নবী গো। আমরা গুনাহগার বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো, আমরা গুনাহগার গো নবী ও নবী গো আমরা। রিসালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা। ও নবী ওরে আপনি তো
আল্লাহর রহমতে হন জগতে। কে আছে আপনার সমতুল্য, কে আছে আপনার সমতুল্য এই নাই জাহানে। অনবী গো আমরা গুনাহগারে, অনবী গো ওরে আমরা গুনাহগার, গণবিহীন আমরা গুনাহগার, হে বলো আমরা গুনাহগার গুনাহগারে ও নবী গো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ না, আমি যাবার কালে এরে মুসলমান জোরে জোরে বলেন, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। এ দুনিয়ার মুসলমান কোরআন সুন্নাহর আলেম ঘরে ঘরে চালো, ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলেম নারে গাউসিয়া পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমান কিচ্ছু যেদিন থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। মন্ত্রী করে দিব, এমপি করে দিব, কে করে দিব? আল্লাহ। কিচ্ছু থাকবে না। এত ভাব, এত মস্তান, এত টাকার অহংকার, সম্পদের অহংকার, গায়ের বল, মনে করছো তোমার গায়ে অনেক বল, জনবলে তুমি অন্যায় করতেছো, ক্ষমতার দাপট খাটাইতেছো। কয়দিন? 40 বছর, 50 বছর, 80 বছর, 90 বছর, না হয় 100 বছর। গড় আয়ু তো বাংলাদেশে বর্তমান 65 বছর, দেখা যায় গড় আয়ু 60-65। তা দ্বারা আবার কোন জায়গায় 144 বছর, বর্তমান হয়তো 50 বছরে মানে বাঁচলে পারে জীবনটাই সাকসেস। যেটা বলেন ঠিক কিনা? তাই এই রকম। আর যদি এরকম 100-200 বছর বাঁচতেন, যদি দুনিয়াটা চিরস্থায়ী হতো, তাহলে তো আপনাদের যন্ত্রণায় আমার যন্ত্রণায় পৃথিবীর মানুষগুলো দিশেহারা হয়ে যেত। যেটা বলেন ঠিক কিনা? হায়রে জীবন। আমি 2 বছর আগে যখন এসেছি আপনাদের মাঝে, দাড়ি পাকে না, এখন পাক ধরে গেছে অলরেডি। দাড়ির মধ্যে পাক, মাথার চুল অনেকগুলো পেকে গেছে, বয়স এখন কবরে ডাকতেছে পারবা। যখন দাড়ির মধ্যে পাক দিছে, সংকেত দিছে তোমার আয়ু জীবন শেষ, তাড়াতাড়ি আসো, প্রস্তুতি নাও, আসো।
সুতরাং আপনাদের অনুরোধ করব, কত রাজা, কত বাদশা, ফিরাউন, নমরুদ, কারণ যারা খুদাই দাবি করেছিল কেউ তারা নাই, আপনি আমিও থাকবো না। সুতরাং এই জিন্দেগিটা যতদিন বেঁচে আছেন বিনয় হন, বিনয় হন, বিনয়, সবচেয়ে বিনয় হন। বিনয় যে ব্যক্তি হলো এই ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায়। যে ব্যক্তি সবচেয়ে নমনীয় বিনয় হয়, মানুষ তাকে ভালোবাসে, আর মানুষ যাকে ভালোবাসে ফেরেশতারাও তাকে ভালোবাসে, ফেরেশতারা যারে ভালোবাসে আল্লাহও তারে ভালোবাসে। জোরে বলেন ঠিক কি? বিনয় হন, উগ্রপন্থী হওয়া যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আমার মুসলমান বাবারা দিলের কান্দে লাগা শোনো, যে কথা আমি বলতেছিলাম। এই আস্তে ভাই, বসেন। কি হয়েছে? এই আল্লাহ সবচেয়ে বেশি খুশি হলে বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ বলেন না? দলিল শোনেন, দলিল। যে মাহফিলে আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয় আল্লাহর দরবারে অতি ফস করে সেই মাহফিল কবুল হয়। মুসা আলাইহিস সালাম ডাকতে বলতেছে, আল্লাহ আপনি বান্দার উপরে যত বেশি খুশি হলে কি দান করেন? আমার আল্লাহ বলেন, যে বান্দা বান্দির উপরে, যে মহল্লার উপরে বেশি খুশি হই ওই মহল্লার মধ্যে বেশি বৃষ্টি দান করি। সুবহানাল্লাহ বলেন না? এটা রহমত। এখন আপনাদের উপরে গজব এসে গেছে, কারণ এখন কাইন্দেও বৃষ্টি পান না, ধানের বই শুকায় যায়, মা আপনার চৈতালি ফসল করতে পারেন না, গাছ মরে যায়, কারণ আমাদের কপালে কষ্ট, কারণ আমরা তো বৃষ্টিকে ভয় পাই। রহমত, এটা আল্লাহর রহমত। আল্লাহর কাছে বলেন, আল্লাহ যে ফুটাটা আমার গায়ের পরে পরে ওই ফুটার সাথে আমার জাহান্নামের আল্লাহ, আল্লাহ দয়া করে সমস্ত গজব, আল্লাহ সমস্ত গুনাহগুলো ঝরায় দাও। জোরে বলেন আমিন বলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তারপরে কি দেন? আল্লাহ বললেন, মুসারে শোন,